দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সঙ্গে। মুহিব, প্রকৌশলের শিক্ষার্থীদের অবরোধ কি এখনো চলছে এবং শাহবাগে আশপাশের এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? কনক, আসলে বিকেল ৩টার থেকে শাহবাগের যেই চত্বরটি রয়েছে সেটি কার্যত অচল রয়েছে। পুরো ব্লকেট করে দেয়া হয়েছে এবং যান চলাচল কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে বুয়েটের শিক্ষার্থীরা বিকেল ৩টার থেকে এই জায়গাটি ব্লক করে দিয়েছে এবং এখানে যেমন যান চলাচল তো করছেই না, সাধারণ পথচারী যারা তাদের কিন্তু হেঁটে চলাচল করাও অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে ৩ দফা দাবিতে তাদের এই আন্দোলন চলছে এবং স্লোগানে মুখর করে রেখেছে এই জায়গাটি। এবং তাদের যে দাবি সেটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলী যারা রয়েছেন তাদের নামের আগে যাতে প্রকৌশলী ব্যবহার করতে না পারেন, সেইটি একটি দাবি রয়েছে। একই সঙ্গে তারা বলেছেন যে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে যাতে কোনোভাবেই বিশেষ করে প্রমোশন দিয়ে তাদেরকে যাতে নবম গ্রেডে নেওয়া না হয় সেটি তাদের একটি দাবি রয়েছে। আর ১০ম গ্রেডের যেই চাকরি সেটি স্নাতকোত্তর যারা প্রকৌশলী সেই স্নাতক প্রকৌশলীদের জন্য আবেদনের সুযোগ রাখার জন্য তারা দাবি জানিয়েছেন। এবং একই সঙ্গে আজকের যেই উত্তেজনা, আজকের যেই আন্দোলনের পেছনে আরেকটি বড় কারণ রয়েছে। রংপুরে স্নাতক একজন প্রকৌশলীকে আটকে রাখার যে অভিযোগ সেটি আমরা শুনেছি এবং সেই ঘটনায় যে মামলা হয়েছে সেই মামলায় যাদেরকে বিবাদী করা হয়েছে তাদেরকে আটক না করা, এটিও কিন্তু আজকের এই আন্দোলনের অন্যতম একটি কারণ। এবং আন্দোলনকারীরা বলছেন যে যত দ্রুত এই বিবাদী অর্থাৎ ওই প্রকৌশলীকে যারা আটকে রেখেছিলেন তাদেরকে যতক্ষণ পর্যন্ত না গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তবে আমরা শুনেছি যে রাত ৮টার দিকে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা, বুয়েটের শিক্ষার্থীরা গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তারা বক্তব্য রাখবেন। তারা যদিও বলেছেন যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান চলতে থাকবে, তবে এটি আদৌ কতদূর পর্যন্ত গড়ায় বা কতক্ষণ পর্যন্ত তারা এটি ধরে রাখতে পারেন সেটি দেখার জন্য হয়তো সেই রাত ৮টার ব্রিফিং পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কনক, এই ছিল আমার কাছে শাহবাগের এই বুয়েট শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ।